শুনছো? বলছি চলো না কাল থেকে আমরা মর্নিং ওয়াক শুরু করি। আর ওই ওই পার্কটা আছে না, ওই দিকে হাঁটতে যাই। আমার শরীরটাও কদিন ধরে ভালো লাগছে না, ডাক্তার কাছে গেছিলাম না, ডাক্তারও বলেছে আমাকে হাঁটতে যেতে। চলো চলো, দেরি না করে আমরা কাল থেকেই শুরু করি। কাল সকালে উঠে যেও কিন্তু। যেতে চাইছো, কিন্তু দেখো ওখানে গিয়ে যেন কোনো গন্ডগোল না হয় গিন্নি, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কিচ্ছু হবে না। এই আমি বলে দিলাম, কথাটা যেন মনে থাকে। ওই দেখো ওখানে মেয়েগুলো কি যেন করছে। চলো তো তাড়াতাড়ি দেখি এই পার্কের মধ্যে ওখানে হচ্ছেটা কি। এই মেয়েরা ওখানে কি করছো? আরে গিন্নি করো কি? ওদের ওটাকে রিলস বলে, ওরা রিলস বানাচ্ছে, ওদিকে যেও না। আরে এই মেয়ে শোনো, তোমরা এখানে কিসের ডিল করছো? মিউজিক টিউজিক বাজিয়ে বেশ ভালো লাগছে। কাকিমাকে শেখাও, কাকিমাও তোমাদের মতো ডিল করবে। আমি ভালো ডান্স করতে পারি। 1 মিনিট কাকিমা, কি বললেন ডিল? ওরে বাবা গো, হাসতে হাসতে পেট বেটে গেল। ওরে বাবা, শুনুন কাকিমা, সবার আগে বলি কি, ওটাকে ডিল বলে না, ওটাকে রিলস বলে। আর এই বয়সে আপনি সব করবেন না কাকিমা, হাড়গোড় ভেঙে অর্থোপেডিকের কাছে যেতে হবে। দেখেছো তোমাকে আমি কেন মানা করেছিলাম এখানে আসতে গিন্নি? দেখো ওই বাচ্চা মেয়েগুলো তোমার মজাক বানিয়ে চলে গেল। বয়স হয়েছে, সেটা একটু মাথায় রাখো। আমি ঢুকবো জিমে, বেরোবো বয়স কমিয়ে, আমাকে বুড়ি বলা? ওহো, এইটা হলো জিম। ও মা গো, মেয়েগুলো এরকম ছোট ছোট জামা কাপড় পরে করছেটা কি? এই মেয়ে, তোমার জামা কাপড় নেই? ওরে বাবা, এই মেয়েটাও জামা কাপড় পরেনি। এই মেয়ে, এই যাও বাড়ি থেকে জামা কাপড় পরে এসো, এখানে কাকিমা এসে গেছে, কাকিমা এসব হতে দেবে না। যাও তোমাদের ম্যানেজারকে ডেকে নিয়ে এসো, এখানে এসব এই কাকিমা কিছুতেই হতে দেবে না। যাও। এই যে, নমস্কার ম্যানেজার, আমি হলাম গিয়ে কাকিমা। আর শুনুন, আমি এখানে জিমে চলে এসেছি, ভর্তি হব। আর এখানে কি চলছে আপনার জিমে? সেখানকার সব মেয়েরা, মা গো মা, সে কি ছোট ছোট জামা কাপড়, সে অন্নপ্রাশনের জামা কাপড় পরে জিম করছে। এসব চলবে না, সব বদলাতে হবে। সব মেয়েদের ড্রেস কোড শাড়ি করতে হবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট কাকিমা, আমাকে একটু ভালো করে ব্যাপারটা বুঝতে দিন। আপনি এখানে ভর্তি হবেন, ড্রেস কোড শাড়ি করতে হবে মানে কি? জিমটা তো আমার না, আমি বুঝবো। আর এখানেও আপনার মতো বয়স্ক মানুষের এন্ট্রি হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি বাড়ি আমাকে বয়স্ক মানুষ বলে? আমি ট্রেডমিলে শাড়ি পরে ওয়াক করে দেখিয়ে দিচ্ছি কাকিমা কি পারে কি পারে না। ওরে বাবা রে, ওরে বাবা, থামো থামো, এই শাড়ি পায়ে জড়িয়ে গেল। ও বাবা, ও বাবা, কেউ থামো, পারছি না। ওরে কাকিমা গেল গেল। ওরে বাবা গো, কেউ আমাকে বাঁচাও গো, আমি গেলাম পরে। শুনুন কাকিমা, এর থেকে ভালো আপনি একটা স্মার্টফোন কিনুন, আর ফোনেই সব অ্যাপগুলো ইনস্টল করে ঘরে বসেই আপনি সবকিছু করতে পারবেন। আপনাকে আর কাউকে গিয়ে উৎপাত করতে হবে না, ঘরে বসেই জিম টিম যা করার করে নিন। এই ঝিলি, শোন, ওই যে স্মার্টফোনের যে ব্যাপারগুলো থাকে না, ওই কি সব অনলাইন টনলাইন বুক করা দেখা টাকা যায়, ওগুলো আমাকে একটু শিখিয়ে দিবি রে। ওই কাকিমা না তোদের মতো এখন স্মার্ট হয়ে যাবে, বুঝেছিস? ওটাকে স্মার্ট বলে না গো, স্মার্ট বলে কাকিমা। আর বলছি, এসব শেখার পর তুমি আবার কোনো গন্ডগোল পাকিও না যেন। দেখো তুমি সবসময় কিন্তু কোনো না কোনো গন্ডগোল করতেই থাকো। এ মেরা দিল यार का दीवाना, दीवाना दीवाना। तो हैशटैग इंस्टाग्राम, हैशटैग रील्स, हैशटैग वो काकीमा, हैशटैग वायरल। आई होप এই রিলসটা যেন আমার ভাইরাল হয়ে যায়। মুয়া। আরে ও গিন্নি, মাথাটা তাকে পুরো খারাপ হয়ে গেছে দেখি। তোমার এই কি পোশাক পরেছো তুমি, কম বয়সী মেয়েদের মতো? আর কটা চারটিখানি কি কাঁচা সবজি সামনে বসিয়ে রেখেছো? রান্না বান্না করছো না? তোমাকে কি মেন্টাল অ্যাসাইলামে পাঠাতে হবে নাকি বলো? এই তুমি চুপ করো। সারাদিন রান্না বান্না করতে করতে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। আমার জীবনে এখন কিছু কিক চাই, আর কাকিমা হয়ে আমি থাকতে পারছি না। আমি এখন হতে চাই বৌদি। ছোড়ে দিয়া। হ্যালো কাকিমা, ও কাকিমা, তুমি এখানে বসে বসে কান্না করছো কেন? আর বলছি মা বিকেল বেলা কীর্তনে যাবে, ওই টোটো ভাড়া করছে, তুমি কি যাবে আমাদের সাথে? গেলে চলো। না রে ছেলি, আমি যাব না। আর আমি একটু অরিজিৎ সিং এর গান শুনছিলাম তো, তাই কান্না করছিলাম। আর এমনিতেও আমি একটা র্যাপিডো বুক করছি, আর বিকেল বেলায় আমার ফেভারিট সিঙ্গার অরিজিৎ সিং এর একটা কনসার্ট আছে, আমি ওখানেই যাবো। সব কীর্তন ফিরতন যাবো না। ওকে কাকিমা, টাটা, সাবধানে যেও, কোনো গন্ডগোল করো না যেন ওখানে। ও কাকিমা, আপনি র্যাপিডো বুক করেছিলেন তো? কিন্তু আপনি তো অনেক বয়স্ক মানুষ, এই র্যাপিডোতে তো আপনি উঠতে পারবেন না। গাড়িটা কিন্তু আমার অনেক উঁচু কাকিমা, আপনি বরং কোনো টোটো ফোটো দেখুন। এই যে কাকিমা বলছো কাকি, আমাকে বৌদি বলো। আর তোমার যা যা আইডেন্টি প্রুফ আছে সব আমাকে দাও। সবকিছু আগে আমি থানায় আর বাকি আত্মীয়দের কাছে দেবো। এই তুমি একটা কম বয়সী মেয়েকে অরিজিৎ সিং এর শোতে নিয়ে যাচ্ছ, তারপর যদি আমাকে কিডন্যাপ করো তখন আমার কি হবে? আমার বাড়ির লোক চিন্তা করবে। তাড়াতাড়ি এগুলো দাও।
এ আরে কম বয়সী বলছেন কাকে? আরে কাকিমা, আপনার বার্থডে তো মোমবাতির খরচ কেকের থেকে বেশি হয়ে যাবে। আর এমনিতেও আমি আপনার কোনো প্রুফ আপনাকে দেবো না, আর আপনাকে নেবও না। আমার র্যাপিডোতে কম বয়সী মেয়েদেরকেই আমি নিই, বয়স্ক মহিলাদের নয়। শেষকালে পড়ে গেলে টাটা কাকিমা, আপনি বরং কীর্তনে চলে যান টোটো করে।